তো আজকে আমাদের আমি একটা ইন্টারভিউ নিতে চলে এসেছি নন্দন চত্বরে। আমরা রয়েছি একাডেমির সামনে। তো আজকে আমার সঙ্গে রয়েছেন রাহুল বিশ্বাস। নমস্কার। আমাদের ইন্টারভিউটা ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালের ফেস্টিভ্যাল ডিরেক্টর, ঋতুরঙ্গমের কর্ণধার রাহুল বিশ্বাস রয়েছেন। তো সামনেই 29, 30, 31 আগস্ট মাসে 29, 30, 31 ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল বারাসাতের অনুষ্ঠিত হচ্ছে পৌরসভা হলে। বারাসাত পৌরসভার বিদ্যাসাগর মঞ্চে ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে। ঋতুপর্ণ ঘোষের স্মরণে কলকাতার একমাত্র ফিল্ম ফেস্টিভ্যাল, ভারতবর্ষের একমাত্র ফিল্ম ফেস্টিভ্যাল ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল। 31শে আগস্ট আমরা জানি সকলেই, আমরা 31শে আগস্ট ঋতুপর্ণ ঘোষকে আমরা সকলেই স্মরণ করি। তো তার স্মরণে 31 তারিখে ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালের ক্লোজিং সেরিমনি। এছাড়াও 29, 30, 31 সকাল 11টা থেকে ছবি দেখানো হবে, ফিল্ম দেখানো হবে। তো আপনারা সকলে আসবেন 29, 30, 31 ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালে। তো আজ রাহুল বিশ্বাসের থেকেই আমরা ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে একটু শুনে নেব কিছু কথা। আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এবছর ঋতুরঙ্গম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 8 বছরে পদার্পণ করলো। তো 8 বছর আগে তোমার বয়স অনেকটাই কম ছিল। তো এত কম বয়সে 8 বছর আগে এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল করার কথা কি করে মাথায় আসলো? 8 বছর আগে ফেস্টিভ্যাল করার ভাবনা বলতে আসলে 8 বছর আগে ছোট ছবির উৎসব সে অর্থে খুব কমই হতো। এবং আমি যেহেতু ছবি বানানো শুরু করেছিলাম 10 বছর হয়ে গেল, চেষ্টা তখন শুরু করেছিলাম, এখনও চেষ্টা করছি। তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এই যে আমি ছোটো ছোটো ছবিগুলো বানানোর চেষ্টা করছি, কিন্তু এটার প্ল্যাটফর্মটা কি, এটা আমি কোথায় দেখাবো, তো সেটা আমাকে সবার আগে ক্লিক করেছিল মাথায়। তার জন্য একটা ফেস্টিভ্যাল খুব প্রয়োজন, যেখানে আমার মতন আরও যারা ছবি বানায় তারা যাতে একটা প্ল্যাটফর্ম পায় যেখানে ছবি মানুষ দেখবে। কারণ এই শিল্পটা তো মানুষের জন্যই, কারণ দর্শকের ওপরে নির্ভর করছে ভালো লাগা মন্দ লাগা। তো সেটা আমার কাছে সেটা খুব মাথায় এসেছিলো যে আমি যাতে এমন কিছু করতে পারি যাতে আমার কাজটা বা সবার কাজটা, যারা এরকমভাবে এত পরিশ্রম করে এত প্রতিকূলতার মধ্যে দিয়ে ছবি বানানোর চেষ্টা করছে, তাদের কাজটা যেন মানুষের কাছে পৌঁছয়। তো মূলত সেটাই, সেই ভাবনা থেকেই শুরু। যখন প্রথম আমি ছবি বানানো শুরু করেছিলাম, চেষ্টা করছিলাম, তখনও ঋতুপর্ণ ঘোষের নামেই ঋতুরঙ্গম তৈরি করেছিলাম। তো কারণ ঋতুদার ছবি দেখেই আমার সিনেমা প্রতি ভালোবাসাটা জন্মায়। তো সেই জন্য ঋতুরঙ্গম চলচ্চিত্র উৎসবটাও ঋতুদার নামেই। এবং ঋতুদার জন্মদিন উপলক্ষে আমার এটা মনে হয়েছিল যে আমার সিনেমার গুরুকে ট্রিবিউট দেওয়া। ঋতুপর্ণ ঘোষের নামেই আমাদের দলের নাম শুরু হয়েছিল, কারণ ওর ছবি দেখেই আমার ছবি বানানো, ছবির প্রতি সবটাই ওর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেজন্য করা। আচ্ছা, এই মুহূর্তে কলকাতা শহরে বা সারা বাংলাতে বা সারা ভারতবর্ষে অনেক ফেস্টিভ্যাল হয়, তো তার মধ্যে ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল কতটা আলাদা? আমার মনে হয় যে কোনো শিল্প মাধ্যমের বা যে কোনো উৎসবের একটা স্বতন্ত্রতা থাকে। প্রত্যেক অর্গানাইজার বা প্রত্যেক শিল্পী যেই হোক, যখন কোনো কাজ করা শুরু করে তখন একটা ভাবনা চিন্তা মাথায় রেখেই করে। তো যে কোনো আদর্শকে মাথায় রেখেই তো যে কোনো কাজ, যে কোনো শিল্পসম্মত কাজ হয়। তো সেজন্য আলাদা কতটা সেটা আমি জানি না। আলাদা এইভাবেই বলতে পারি যে এটা একদমই ঋতুপর্ণ ঘোষের নামাঙ্কিত একমাত্র ফেস্টিভ্যাল ভারতবর্ষের, যেটা ঋতুদার নামে হয়। এবং বারাসাতে এই ধরনের ফেস্টিভ্যাল হয় না। একটা সময় হয়তো ফিল্ম সোসাইটি মুভমেন্ট খুব ছিল, তখন হয়তো অনেক ছবি দেখার একটা ছিল, তখন হয়তো আমাদের জন্মের আগে। কিন্তু এখন তো খুব ইজিলি আমরা ছবি দেখতে পারি, কিন্তু আমাদের কাছে ভালো ছবি কিউরেট করে ছবি দেখার যে একটা আমার মনে হয় সেটা খুব দরকারি, যেটা আমরা নন্দনে বিভিন্ন ফেস্টিভ্যালে এসে দেখতে পারি, কিন্তু বারাসাতে এই অভ্যেসটা নেই। তো সেটার জন্যই বারাসাতে ফেস্টিভ্যালটা করা। তো সেটা একটা আলাদা রকম। এবং আমাদের ফেস্টিভ্যালে বিভিন্ন রাজ্যের ছবি থাকছে। এবারে যেমন আসামটাকে আমরা ফোকাস স্টেট করছি, আসামের বিভিন্ন ছবি রয়েছে, 8টা ছবি রয়েছে আসামের। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা সবসময় আমি চেয়েছি ফেস্টিভ্যালটা প্রথম থেকে যে
একাডেমিক হোক, মানে শুধু মানুষ এসে ছবি দেখলো সেটা নয়, তার সঙ্গে সঙ্গে কিছু শিখুক। সেজন্য আমরা লাস্ট 5 বছর ধরে একটা ম্যাগাজিন করছি, সেখানে ফিল্ম ম্যাগাজিন। সেখানে আমরা প্রত্যেক বছরে, কাজরি ম্যাগাজিনটার নাম, ফেস্টিভ্যালের চেয়ারম্যান হচ্ছেন অসীম বোস, উনিও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চিত্রগ্রাহক। তো তিনিও আমাদের ম্যাগাজিনের উপদেষ্টা, এবং সেই পত্রিকাতে প্রত্যেক বছরই কোনো না কোনো পরিচালককে সম্মান দিয়ে আমরা ম্যাগাজিনটা করেছি। কখনো সত্যজিৎ রায়, কখনো মৃণাল সেন, কখনো ঋত্বিক ঘটক। তো এবছর ঋত্বিক ঘটক আর তপন সিনহা, কোনোবার বুদ্ধদেব দাশগুপ্ত। তো তাদের সঙ্গে যারা কাজ করেছেন তারাও সেই ম্যাগাজিনে লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন, এগুলো আমাদের পরম প্রাপ্তি। এই ধরনের মানুষদের পাশে পেয়েছি বলে, পাশে বলবো না, তাদের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে বলে মনে হয় যে উৎসবটা এত বছর ধরে করতে পারছি। শ্রীলেখা মুখার্জি আছেন, উনি আমাদের জুরি চেয়ারপারসন, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের বিচারক, ন্যাশনাল অ্যাওয়ার্ডি। তো এই ধরনের মানুষেরা যারা এত সিনিয়র, এত ভেটারেন, মাধবী মুখার্জি থেকে শুরু করে, মমতা শঙ্কর থেকে শুরু করে, অলোকনন্দা রায়, এদিকে জয়াশীল, তো বিভিন্ন ব্যক্তিত্বরা তারা আমাদের ফেস্টিভ্যালের এই ম্যাগাজিনে লেখা দিয়েছেন। তো এটাও একটা আমার মনে হয় যে আলাদা। এবছরের ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে একটু কিছু বলুন। এবছর ঋতুরঙ্গম চলচ্চিত্র উৎসব একটু অন্যরকমই হতে চলেছে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলায়। তো এবছর আমরা চেষ্টা করছি, এখনও জানি না যে কতটা কি করে উঠতে পারবো, কারণ এখনও 8 বছর হয়ে গেল, তা সত্ত্বেও বিভিন্ন রকমের প্রতিকূলতার মধ্যে দিয়ে ফেস্টিভ্যালটাকে করতে হয়, কারণ আমরা কোনো সরকারি সাহায্য পাই না। তো যাই হোক, এবছর আমাদের ফোকাস স্টেট হচ্ছে আসাম। আসামের 8টা ছবি থাকছে আমাদের ফেস্টিভ্যালে, এবং আসামের একজন বিখ্যাত মানুষ, আমি খুব তার জন্য গর্বিত যে কয়েকদিন আগেই তিনি বেস্ট ফিল্ম ক্রিটিক পেলেন, উৎপল দত্ত। এর আগেও তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো উৎপল স্যার আসাম থেকে আসছেন, আমাদের ফেস্টিভ্যালে মাস্টার ক্লাস করাবেন। সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু মাস্টার ক্লাসেস থাকছে, স্পিচ থাকছে, আর বিভিন্ন ভাষার ছবি রয়েছে, রাজস্থানি ছবি আছে, তামিল, তেলেগু, হিন্দি ছবি, মারাঠি ছবি, তো বাংলা ছবি তো আছেই। এছাড়া এটা বলবো যে এবছর 3 দিনের ফেস্টিভ্যাল, সেটাও অন্যান্য বছরের থেকে একটু আলাদাই, কারণ এবছর 3 দিন ধরে ফেস্টিভ্যাল হচ্ছে। একজন রিনাউন্ড একটা ওটিটি প্ল্যাটফর্ম, তারাও আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হচ্ছে, ট্যালি একাডেমি আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে, ব্লেজিং একাডেমি, কেভ আমাদের এন্টারটেনমেন্ট পার্টনার। সবার সাপোর্টে, সবার ভালোবাসায়, সাহায্যে আমরা এগিয়ে চলেছি। ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম প্রসারের ক্ষেত্রে ফিল্ম ফেস্টিভ্যাল কতটা ভূমিকা পালন করে বলে তোমার মনে হয়? ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের প্রসারের ক্ষেত্রে ডেফিনেটলি ফেস্টিভ্যালের ভূমিকা, সেটা আমি আগেই বললাম যে যাতে ছবিগুলো মানুষের কাছে পৌঁছয় সেজন্যই ফেস্টিভ্যাল করা, কারণ মানুষের কাছে পৌঁছানোটা খুবই জরুরি, এবং সঠিক দর্শকের কাছে সঠিক ছবি। কারণ ইউটিউবে শর্ট ফিল্ম সার্চ করলে আমরা অনেক কিছু দেখতে পারি, কিন্তু ভালো ছবি যেটা সত্যিই জীবন বদলে দেয়, সমাজকে বদলে দেয়, বা সমাজের কথা বলে, একটা সিনেমার মূল উদ্দেশ্য তো তাই। তো সেই ধরনের ছবি যেটা দেখে সত্যিই মানুষ ফিল করবে, সিনেমা তো অনুভব করার বিষয়, সেটা যদি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি, সেটা সবথেকে বড় কথা। তো সেই জন্যই শুধু আমাদের ফেস্টিভ্যাল বলে নয়, এখন সত্যি অনেক ফেস্টিভ্যাল হয়, অনেক রকমভাবে ফেস্টিভ্যাল হচ্ছে, তাতে করে আমার মনে হয় এটা খুব একটা ভীষণ পজিটিভ সাইন, এটা খুব গুড সাইন যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সরা ফেস্টিভ্যালে তাদের ছবি দিয়ে তাদের ছবির প্রচারের একটা সুযোগ পাচ্ছে, এবং তার সাথে সাথে নিশ্চয়ই মার্কেটিংটার ভীষণ দরকার। ছবি দেখার সঙ্গে সঙ্গে যাতে ছবিটা বিভিন্ন জায়গায় সেল করা যায়, মার্কেটিং হয়, বা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে যদি যায়, সেটাও খুব বড় ব্যাপার। তো যেটা আমি বললাম, আমাদের এবছর একজন রিনাউন্ড একটা ওটিটি প্ল্যাটফর্ম, তারাও তাদের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার কথা চলছে। তো সেখানেও আমরা চেষ্টা করবো যাতে আমাদের ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম বা বেস্ট বেঙ্গলি ফিল্ম, সেটার যাতে একটা ডিস্ট্রিবিউশন হয়। এখন সবার হাতে স্মার্টফোন, তোমার হাতেও স্মার্টফোন রয়েছে। তো স্মার্টফোনের দৌলতে সবাই নিজের ইচ্ছে মতো কাজ দেখা, ছবি দেখার সুযোগ পাচ্ছে। মানুষ প্রেক্ষাগৃহে যাচ্ছে না, প্রেক্ষাগৃহ বিমুখ হয়ে যাচ্ছে। সেখানে ফিল্ম ফেস্টিভ্যাল কতটা মানুষকে প্রেক্ষাগৃহে ফেরাতে পারবে, আর তোমার ফিল্ম ফেস্টিভ্যালে কতটা লোক হবে বলে তোমার মনে হয়? প্রথমত বলি যে ফিল্ম ফেস্টিভ্যালের দর্শক মূলত একটু আলাদাই হয়, কিছু দর্শক থাকে যারা
চলচ্চিত্র উৎসবে গিয়েই ছবি দেখতে পছন্দ করে, কারণ সেখানে বিভিন্ন ভাষার বিভিন্ন জায়গাকার ছবি থাকে, বিভিন্ন ধরনের ছবি থাকে, বিভিন্ন জনারের ছবি থাকে। তো সেটা অনেক মানুষ আছেন যারা খুব পছন্দ করে সে ধরনের ছবি দেখতে, এনজয় করে খুব। কিন্তু যেটা বলার যে বারাসাতে যেহেতু আমরা ফেস্টিভ্যালটা করছি, বারাসাতে এই চর্চাটা একটা সময় আমি শুনেছি খুব ভালো ছিল, ফিল্ম সোসাইটি মুভমেন্টটা, কিন্তু এখন তো এই ধরনের ফেস্টিভ্যাল হয় না। সেক্ষেত্রে এটা আমার কাছেও খুব একটা চ্যালেঞ্জের যে মানুষ কীভাবে আসবে। কিন্তু যেহেতু কোনো রকম কোনো এন্ট্রি ফিজ নেই, আমরা কোনো রকম কোনো মানে প্রবেশ মূল্য রাখছি না, সেক্ষেত্রে বিনা পয়সায় মানুষ যদি, আমার মানে ভালো কিছু যদি আমরা মানুষকে তুলে দিতে পারি তাহলে মানুষ নিশ্চয়ই নেবে, এটা তো আমার বিশ্বাস। তো এটা হয়তো একটু একটু করে হবে, এবং আজকাল এত কিছু রিলস আমরা দেখি, অনেক কিছু ভালো খারাপ সবটাই আছে, খারাপটা অনেক বেশি আছে। তো সেগুলো বাদ দিয়ে যদি আমরা সুস্থ সংস্কৃতির প্রচার করি, তাতে করে তো সমাজের ভালো, মানুষেরও ভালো। আর ভালোটা আমার মনে হয় যে অস্বীকার চট করে মানুষ করতে পারে না, এটা আমার বিশ্বাস, তাই হয়তো মানুষ আসবে। ঋতুরঙ্গম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আসলে এই ফেস্টিভ্যালটা আমার জীবনের অনেকটা পার্ট জুড়ে রয়েছে, আমার অনেকটা এই ফেস্টিভ্যালটা। শুধু একটা উৎসব করবো বলে এটাকে আমি করি না, কারণ আমি তো সারা বছর আরও অনেক উৎসব অ্যারেঞ্জ করি, উৎসবে যোগদান করি। কিন্তু এই ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং ভীষণই মানে ভাইটাল একটা পার্ট ইন মাই লাইফ। তো যেটা আমি আগেও বললাম যে ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দিয়ে ফেস্টিভ্যালটা করা, তো এটা আমার কাছে ঋতুদাকে কিছু দেওয়া, তার জন্মদিনটাকে সেলিব্রেট করা, মানুষকে সিনেমার মধ্যে দিয়ে সেলিব্রেট করা, সেটাই আমি চাই। তো নিশ্চয়ই ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে, কারণ বারাসাতে অবশ্যই করতে চাই, কারণ বারাসাতে বারবারই বলছে যে শহরতলিতে ছবি দেখার বা ফেস্টিভ্যালের এই যে শিল্প চর্চা বা চলচ্চিত্র চর্চার যে কাজটা, সেটাকে তো আমি করবোই, সেটাকে আমি অবশ্যই করতে চাই, কিন্তু আরও বড় করে আরও মানুষের কাছে পৌঁছাতে চাই, সেটাই সবসময় চাই। এবং ভগবানের আশীর্বাদে, ঋতুদার আশীর্বাদে এত রাজ্যের ছবি জমা পড়ে প্রত্যেক বছর, সেই অ্যাসোসিয়েশনগুলো তৈরি হচ্ছে, বিদেশের ছবিও থাকে। তো সেটাই চাইবো যে আরও ছড়িয়ে পড়ুক, আরও অনেক ছবি আসুক এবং আরও অনেক বড় করে আমরা ফেস্টিভ্যালটাকে করতে পারি, কারণ অনেক ধরনের ফিনান্সিয়াল প্রবলেমস, অনেক কিছু নিয়ে আমাদেরকে কাজ করতে হয় শুধুমাত্র ছবি সিনেমাকে ভালোবেসে। তো ভবিষ্যৎ পরিকল্পনা এটাই যে আমরা আরও সুন্দর করে, আরও বড় করে এই উৎসবটাকে, যাতে দেশের মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ফেস্টিভ্যাল হিসেবে থাকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আগামী 29, 30 এবং 31শে আগস্ট বারাসাত বিদ্যাসাগর মঞ্চে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি চলবে 8ম বর্ষের ঋতুরঙ্গম চলচ্চিত্র উৎসব। থাকবে প্রচুর শর্ট ফিল্মস, ডকুমেন্টারি ফিল্মস, থাকবে মাস্টার ক্লাস। তো আপনারা সবাই আসুন এবং উপভোগ করুন সিনেমার এই উৎসব, কারণ ঋতুরঙ্গম চলচ্চিত্র উৎসব রঙিন পর্দায় জীবনের জলছা। ইন্টারভিউটা কেমন লাগলো জানাবেন। একটু অন্যরকম কন্টেন্ট আনার চেষ্টা করলাম চ্যানেলে, এছাড়াও আরও অনেকগুলো অন্যরকম কন্টেন্ট আসবে পরপর। 15 তারিখে একটা অন্যরকম কন্টেন্ট আসবে, তার আগে এই ইন্টারভিউটা এলো রাহুলদার। আপনারা যদি চান আমি এরকম আপনাদেরকে আরও ইন্টারভিউ নিতে পারি, আপনারা যদি কোনো রকম ইন্টারভিউ নিতে চান। আর ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালে তো অবশ্যই আসবেন। আর তুমি কিছু বলে দাও। আমি প্রথমে তোকে ধন্যবাদ জানাবো, কারণ এটা আমাদের ফেস্টিভ্যালের ক্ষেত্রেও খুব ভালো হলো, এটা প্রচার হলো। আমি সবসময় চাই যাতে মানুষ আসে, বারবার বলছি কোনো টিকিট নেই, সেটা চাই। আর ছবি দেখবেন, ভালো ছবি দেখবেন, ফেস্টিভ্যালও আসবে, তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এটাকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আপনারা কিন্তু অনেক কিছু থেকে মিস করে দেবেন। কারণ এর সঙ্গে আরও অনেক কন্টেন্ট নিয়ে রূপন হাজির হচ্ছে, তাই তো? আর ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েও আমি ব্লগ করব, এবং এছাড়াও ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমার একটা অন্যরকম কাজ করার ইচ্ছে রয়েছে। আমি একটা ডকুমেন্টারি করব, আর ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে তো আমি ব্লগ করছি। তো দেখা হচ্ছে।